সমস্ত রকমের অনুষ্ঠান সব কিছু বাদ দিয়ে মহান আল্লাহর দরবারে সাক্ষ্য হিসাবে একটা মাহফিলকে কায়েম করেছে। আপনারা সকলে খুশি না বেজায়? খুশি তো? এভাবে তো ওই হাফেজ সাহেব ওয়াজ করছিলেন না যে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমি সেই প্রথমে যেটা ধরেছিলাম আপনাদের মনে আছে তো, আখিরি জামানায় যুবক যুবতীরা তারা পিতামাতাকে সম্মান করবে, সম্মান করবে না। তবে সবাই না, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের বন্ধু আর বান্ধবীদেরকে কি করবে? সম্মান করবে, পিতা মাতার থেকে বেশি সম্মান করবে। এমন একটা সময় আজ আমরা পৌঁছে গেছি আব্বা, বড় কঠিন সময়। এটা শাবানের চাঁদ, শাবান মাসে 14 তারিখ রজনীতে লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতে ইবাদত করেন তো, যে আমরা সকলে ইবাদত করবে, আল্লাহ পাকের কাছে মাফি চাইবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে ওই 14তম রাতের বেলা মহান আল্লাহ দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সকলকে মাফ করে দেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চেষ্টা করবেন এই 3টি রোজা রাখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জানা, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, জানো আয়েশা, জানো না এই শাবান মাসে 14 তারিখ রাতের বেলা আমাদের আমলগুলো, আমাদের নেক আমলগুলো মহান আল্লাহ দরবারে যে আল্লাহ পাক পেশ করে দেন। আল্লাহ পাক পেশ করে আমাদের নেক আমলগুলো। সেজন্য আমি বেশি বেশি রোজা রাখি। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না, বাকি সবকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এক নাম্বার হলো ওয়াইলুল লিল মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তাদেরকে মাফ করবেন না। 2 নাম্বার হলো আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার জানালেন, যারা হিংসুকে, সমাজে হিংসুকে আছে তো আপনাদের এখানে আছে, হিংসা করে। যদি 2টো গাড়ি হয় হিংসা করে, ওই হারামের টাকাই কিনেছে। যদি একজন বড় কষ্ট করে মেহনত করে যদি একটা বাড়ি বানায়, অথচ গরিব মানুষ অনেক কষ্ট করে ধার দেনা করে বেঁধেছে, কোথায় থেকে কি করে এনেছে গো? বলে না ও আমার আম্মা জানি না ভাইরা, যার হিসাব সেই আল্লাহ দরবারে দেবে না, যার হিসাব সে আল্লাহ দরবারে দেবে না। মনে রাখতে হবে আমার ভাইদের জন্য আমি মুসলমান হিসাবে হিংসা করব না। সময় বড় খারাপ, সময় বড় কঠিন সময়। আজকে যদি আমরা নিজেদের ভাইকে নিজেরা যদি মারি, আমরা নিজেদের ভাইকে নিজেরা যদি হত্যা করি, আমাদের নিজেদের ভাইদেরকে নিজে যদি গুলি করে মেরে দিই, ও আমার ভাইজানেরা একটু সময় গেলে বুঝবেন আমরা কত বড় ক্ষতি করেছি, আমরা কত বড় অন্যায় করেছি। না না না, ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত দেব না, মা হয়ে মা হয়ে বেটির গায়ে হাত দেব না, ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত দেব না, সকলে একই সাথে মিলে মিশে থাকবো। একটু কাউকে ধৈর্য ধরতে হবে, একটু কাউকে সবর করতে হবে। আর যুবক ভাইদেরকে বলে যায়, ও আমার মা বোনেরা, আমার বোনেদেরকে বলে যায়, না 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 না, এই যে শয়তানি দায়িত্ব, এই যে ফোন, ঠিক না? একটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য এই ফোন
যথেষ্ট হয়ে গেছে। একটা মানুষের আখিরাত শেষ করার জন্য এই ফোনটা যথেষ্ট। এখন আবার এআই উঠেছে, দেখেন না, এআই উঠেছে, দেখেন না। এই যে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা করছে, কিসের দ্বারা? এআই অ্যাপের মাধ্যমে বাংলার মানুষের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি। সারা ভারতবর্ষে আর রাজ্য নাই বাংলাকে দেখা পেয়েছ কেন? বাংলায় সুশ্রুত লোক আছে না, সেই জন্য সহজ। কি কথা বলছিলাম? এই ফোন যথেষ্ট একটা মানুষের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ও ভাইরা আমার, ও আমার যুবক ভাইরা, পাতে খায় হাতে ধরে বলে যাই বাবা, আল্লাহ নবী আমার, সোনা নবী আমার, সোনা জাবানে জানিয়ে দিলেন, নূরে জাবানে জানিয়ে দিলেন, ও আমার গুনাহগার উম্মাত উম্মাতিনীরা, ও আমার নাদার উম্মাত উম্মাতিনীরা, আমি নবী জানিয়ে দিলাম বাবা, আমি নবী ঘোষণা করে দিলাম বাবা, আমি নবী জানিয়ে দিলাম বাবা, রাতের গভীরে তুমি যখন ঘুমিয়ে যাও বাবা, রাতের গভীরে তুমি যখন ঘুমিয়ে পড়ো বাবা, দরজাটা বন্ধ করা, জানালাটা বন্ধ করা, উপরে সুন্দরভাবে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছো, দরজা জানানো লাগানো, কোনো জায়গায় হাওয়া গলতে পারে না, কোনো জায়গায় অক্সিজেন আসতে পারে না, কিন্তু না, আল্লাহ পাক দয়া করে, আল্লাহ পাক মেঘের বাণী করে তিনি যদি মনে করতেন তুমি ওই অন্ধকার ঘরের মধ্যে মোবাইল নিয়ে কি অন্যায় করছো, কি অবিচার করতো, নিজের উপরে কত অত্যাচার করছো, না না না, আল্লাহ মনে করলে তোমার অক্সিজেনটা বন্ধ করে দিতেন, আল্লাহ মনে করলে তোমার অক্সিজেনটা বন্ধ করে দিয়ে মৃত্যু দিয়ে দিতেন, কিন্তু না না না, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করেন, সেজন্যই তো আল্লাহ শত বাধা বিপত্তির পর, শত অন্যায় অপরাধের পর মহান আল্লাহ আজও পর্যন্ত খাবারের বাসনটা আমাদের কোল থেকে আল্লাহ পাক কেড়ে নেয় নাই, আজও পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটি সময় মহান আল্লাহ অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করলে মৃত্যু দিতে পারেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, আশেপাশে যারা আছেন খুব তাড়াতাড়ি পাক মাহফিলে আসে, আখিরি মোনাজাত হবে। এই মাহফিলে শেষ বারাকাতটা নিয়ে যান, আখিরি দোয়া করে যান। আল্লাহ নবী তিনি মসজিদে নববী শরীফে বসে বসে বলছেন, বাবা যেতে হবে, হিরাক্লিয়াসের কাছে যেতে হবে বাবা, কালিমার দাওয়াত দিয়ে। খুব গভীর মনোযোগ। একটা বাদশার কাছে যাবে, বেদিন বাদশা, একটু ভালো ছেলে, একটু শক্তিবান ছেলে,
না হলে কি আর হয়? আল্লাহর নবী মসজিদে নববী শরীফ বলছে, বাবা কে আছো বাবা, কে যাবে? একজন উঠে দাঁড়াও তো বাবা। আল্লাহ নবী একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কালিমার দাওয়াতে আমি যাব। আল্লাহ নবী বলছে, বাবা তোমরা এত সাহাবী থাকতে উনি একা যাবে দাওয়াত নিয়ে? বাবা ওঠো তো বাবা, আরো একজন ওঠো। আর একজন উঠলেন। আল্লাহ নবী বলছে, বাবা আরো একজন ওঠো তো বাবা। আর একজন উঠলেন। উঠতে 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 একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, 30 জন উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কজন উঠলেন? 30 জন উঠে দাঁড়িয়ে গেলেন। 30 জন যখন দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী বলছে, বাবা যাও বাড়ির থেকে সবাই বিদায় নিয়ে এসো বাবা, বাদশার দরবারে যাবে কালেমার দাওয়াত নিয়ে। যদি তোমাদের আর ফেরা না হয়, বাদশার দরবারে গেলেন। প্রহরীরা বললেন, বাদশাহ জাহাপানা মদিনা শরীফ থেকে মুহাম্মাদের চিঠি নিয়ে তার সাথী সঙ্গী কিছু এসেছে, তার সাথী সঙ্গীরা, তাদেরকে ভিতরে আসতে দাও। আল্লাহ নবী সাহাবী চিঠিখানা নিয়ে বাদশার কাছে দিলেন। বাদশা চিঠিখানা দেখে একদম অবাক হয়ে গেল। এদের 30 জনকে অ্যারেস্ট করে দাও, আগামী কালকে এদের ফাঁসি দেওয়া হবে, কারাদণ্ড দেওয়া হবে, এদেরকে হত্যা করে দেওয়া হবে। এদের কত বড় সাহস! রাজা বাদশার কাছে কালিমার দাওয়াত দিতে সামনাসামনি এদের বিন্দু মাত্র ভয় লাগলো না। 30 জন সাহাবী, 30 জন সাহাবী একটা দেশকে বিজয় এনেছে। একজন সাহাবী ফারুক আজম, তিনি একা মসজিদুল আকসা জেরুজালেম ও বিজয় এনেছেন। 30 জনকে একেবারে বন্দী করে রাখা হলো। 30 জনকে প্রথম যিনি চিঠিটা দিলেন, তিনি অনেক আগের পূর্বের ঘটনা, জঙ্গলে ওই বাদশাকে পানি পান করতে দিয়েছিলেন আল্লাহ নবীর এই সাহাবী। তা বলছে, তোমার এর বাদৌলতে তুমি যদি চাও, তুমি কি চাও মৃত্যুর আগে বলো। বলছে, বাবা আমি যখন এই জিহাদের ময়দানে সুতরাং আপনার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসি, তখন আমার আম্মা পিছন থেকে ডাকছিল আর বলছিল, বাবা আপনার একটা সন্তান হয়েছে, দেখে যাও। দেখা হলো না, আমার একটু ছুটি দেন, আমি ওটা বাচ্চাকে দেখে আর এক্ষুনি আসবো। ভাইরা আমার সকলে মনে করলেন যে ইনি আর ফিরবে না, মৃত্যুর ভয় আর কেউ ফেরে? কিন্তু আমার ভাইয়েরা ও আমার সোনার মালিকেরা, যুবক ভাইয়েরা, তারা 30 জন যুবক কি এমন যুবক ছিলেন না? আল্লাহ নবী আমার সোনার সাবারে জানিয়ে দিলেন, সোনার সাবারে ঘোষণা করে দিলেন, না না না, আল্লাহ নবীর ওই সাহাবী ঠিক সময় মতো ওই দরবারে পৌঁছে গেলেন। বাদশা জাহাপানা বলতে লাগলেন, না দাদা আমি ভেবেছিলাম আর তো ফিরে আসবে না, মুহাম্মাদের সাথী সঙ্গে মৃত্যুর ভয় পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, বাদশা জাহাপানা বলেছিলেন, ও নবী সাহাবীরা তোমরা তো মৃত্যুর ভয় করো না, তোমাদের যিনি টিচার, তোমাদের যিনি মহান শিক্ষক, তোমাদের যিনি গ্রেট ম্যান, মহান মানুষ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, ইমানের কালিমা পড়ে মুসলমান করিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। সেই 30 জন যুবকের মধ্যে থেকে, ওই দলের মধ্যে থেকে আমি 30টা যুবক দেখতে চাই, যে 30টা যুবক ওই ক্যান্সার ব্যক্তির জন্য সাহায্য করবেন। 30টা যুবক আমি দেখতে চাই, 30টা যুবক দেখব। আখিরি দোয়া, মুজাফফর রহমান লস্কর 2000 টাকা। বলেন মারহাবা, একটু জোরে হবে না মারহাবা?
আল্লাহ আমার মুজাফফর ভাই নামে ভালো কোথায় বসেছিল ছিল কিনা দানে বোঝা গেল আল্লাহ পাক আমার মুজাফফর দানকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ তার ওসিলায় আল্লাহ তার আব্বা আম্মাদের মধ্য থেকে আল্লাহ পিতাকুল মাতা খোলের মধ্য থেকে আল্লাহ পাক যারা কবরস্থ হয়ে গেছে কবরের আযাবকে আল্লাহ পাক করে দিন জোরে সরে বলেন আমিন।